আজ আমরা বায়োলজির একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার কোষের গঠন ও কার্যকারিতা চ্যাপ্টারটি দেখব এবং এখানে সম্পূর্ণ এনসিইআরটি সিলেবাস ফলো করে যে কোশ্চেনগুলো এক্সামে এসছে তো সেই ধরনের কোশ্চেনগুলো এখানে করা হয়েছে। তো চলুন ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো দেখে নিই। দ্য স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ লিভিং অর্গানিজম ইজ, তো জীবের গঠনগত কার্যগত একক কী হয়ে যাবে? সেল, টিস্যু, অর্গান সিস্টেম। তো এর মধ্যে কী হয়ে যাবে? সেল হয়ে যাবে কি জীবের গঠনগত এবং কার্যগত একক। সেল স্ট্রাকচার অর্থাৎ কোষের গঠন তিনটি বেসিক কম্পোনেন্ট নিয়ে গঠিত। তিনটি বেসিক কম্পোনেন্ট হচ্ছে গিয়ে এই কোষ গঠিত। সেগুলো কি কি? সেল মেমব্রেন আর প্লাজমা মেমব্রেন, নিউক্লিয়াস, সাইটোপ্লাজম। তাহলে সেল মেমব্রেন অর্থাৎ কি? কোষ প্রাচীর। তো এই তিনটি জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে, সেল মেমব্রেন, নিউক্লিয়াস আর সাইটোপ্লাজম। স্টাডি অফ দ্য সেল ইজ কল্ড, তাহলে কোষের বিদ্যাকে কি বলা হয়? সাইটোলজি, হিস্টোলজি, ডার্মাটোলজি, অর্নিথোলজি। তাহলে কী হয়ে যাবে? দ্য স্টাডি অফ সেল হয়ে যাবে কি? সাইটোলজি হয়ে যাবে স্টাডি অফ সেল। হিস্টোলজি কিসের? সেটা হচ্ছে গিয়ে টিস্যু। তো টিস্যুর হচ্ছে গিয়ে হিস্টোলজি। ডার্মাটোলজি হচ্ছে গিয়ে স্কিনের, ডার্মাটোলজি স্কিন। আর অর্নিথোলজি কী হয়ে যাবে? বার্ডস। দ্য স্টাডি অফ বার্ডস হচ্ছে গিয়ে কি? অর্নিথোলজি। তাহলে এর অ্যান্সার কী হয়ে যাবে? স্টাডি অফ সেল, সাইটোলজি। হু ডিসকভার্ড দ্য সেল, তাহলে কোষকে আবিষ্কার করেন? রবার্ট হুক, রবার্ট ব্রাউন, লিওয়েনহক, কেউ নন। তো এর মধ্যে অ্যান্সার কী হয়ে যাবে? আমরা সকলেই জানি রবার্ট হুক এই কোষ আবিষ্কার করেছিলেন কত খ্রিস্টাব্দে? 1665 খ্রিস্টাব্দে। সেটা হচ্ছে গাছের ছাল অর্থাৎ কর্ক থেকে তিনি এই প্রথম কি আবিষ্কার করেন? কোষ আবিষ্কার করেন, কিন্তু সেটা কি? মৃত কোষ আবিষ্কার করেন। মৃত কোষ আবিষ্কার করেন হচ্ছে গিয়ে এই রবার্ট হুক 1665 খ্রিস্টাব্দে। আর জীবিত কোষ যেটা ব্যাকটেরিয়া কোষ সেটা আবিষ্কার করেন কি? লিউয়েনহক হচ্ছে গিয়ে লিভিং সেল আবিষ্কার করেছে লিউয়েনহক। আমাদেরকে এটাও খেয়াল রাখতে হবে। সেল ইজ এ ল্যাটিন ওয়ার্ড হুইচ মিনস, তাহলে সেল কি? একটি কোষ হচ্ছে একটি ল্যাটিন শব্দ, তার অর্থ কি হয়ে যাবে? লিটিল রুম, লেন্স রুম, হানিকোম্ব, নান। তো এর অ্যান্সার কি হয়ে যাবে? সেল যে ল্যাটিন ওয়ার্ড তার অর্থ হচ্ছে কি? ছোট্ট ঘর অর্থাৎ লিটিল রুম। হু ডিসকভার লিভিং সেল, এর আগেই দেখলাম রবার্ট হুক, লিউয়েনহক, রবার্ট ব্রাউন, রডলফ ভার্কবো। তো এর মধ্যে কে আবিষ্কার করে? সেটা হচ্ছে লিউয়েনহক। কি আবিষ্কার করে? লিভিং সেল আবিষ্কার করেন। সেটা হচ্ছে কি? ব্যাকটেরিয়া সেল আবিষ্কার করেন। এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে যে ব্যাকটেরিয়া সেল আবিষ্কার করেন হচ্ছে কি? লিউয়েনহক, অর্থাৎ সেটা হচ্ছে কি? জীবিত কোষ। Who proposed the cell theory? Sladen and Schwann, Watson and Crick, Bentham and Hooker, কেউ নন। তো সেল থিওরি প্রপোজড কে করেন? স্লেডেন অ্যান্ড শোয়ান। খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, তো যে কোনো এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। স্লেডেন অ্যান্ড শোয়ান সেল থিওরি প্রপোজড করেন। আউটার মোস্ট লেয়ার অফ অ্যানিমেল সেল, তো প্রাণী কোষের সবার বাইরে যে লেয়ারটি থাকে সেটাকে কি বলে? সেল মেমব্রেন, সেল ওয়াল, সাইটোপ্লাজম, নিউক্লিয়ার মেমব্রেন। তো সেটা কী হয়ে যাবে? সেল মেমব্রেন, অর্থাৎ কোষ প্রাচীর থাকে কি অ্যানিমেল সেলের আউটার মোস্ট লেয়ার। আর হচ্ছে গিয়ে উদ্ভিদ কোষের কি থাকে? উদ্ভিদ কোষের হচ্ছে গিয়ে কী থাকে? সেলুলোজ থাকে। উদ্ভিদ কোষের সেলুলোজ থাকে। তো অ্যানিমেল সেল আর প্ল্যান্ট সেলের মধ্যে পার্থক্যটা আমাদেরকে মনে রাখতে হবে, খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে কোশ্চেন হয়েই থাকে প্রায় যে কোনো এক্সামে। দেখো, সেল ওয়াল অ্যানিমেল সেলে কি অ্যাবসেন্ট থাকে, কিন্তু প্রাণী কোষে উদ্ভিদ কোষে কি সেল ওয়াল প্রেজেন্ট থাকে। দে আর স্মল ইন সাইজ, তো প্রাণী কোষের হচ্ছে গিয়ে কি স্মল থাকে, আর হচ্ছে গিয়ে প্ল্যান্ট সেল হচ্ছে গিয়ে বড় সাইজে থাকে। আর হচ্ছে কি লাইসোজোম প্রেজেন্ট থাকে। অ্যানিমেল সেলে কি লাইসোজোম থাকে। দেখো, অ্যানিমেল সেলে লাইসোজোম থাকে, আর হচ্ছে গিয়ে প্ল্যান্ট সেলে কিন্তু লাইসোজোম অ্যাবসেন্ট। আর প্লাস্টিড কি থাকে? অ্যানিমেল সেলে কি প্লাস্টিড থাকে না, আর উদ্ভিদ সেলে কী হয়ে যাবে? প্লাস্টিড থাকে। স্মল ভ্যাকিউলস হয় হচ্ছে কি অ্যানিমেল সেলে, আর প্ল্যান্ট সেলে কী হয়ে যাবে? লার্জ ভ্যাকিউল। তাহলে দেখো পার্থক্যগুলো থেকে কিন্তু কোশ্চেন হতেই থাকে। দেখো, অ্যানিমেল সেলে কি প্লাস্টিড থাকে না, কিন্তু উদ্ভিদ সেলে প্লাস্টিড থাকে, এই কোশ্চেনটা এসে থাকে। তারপরে লাইসোজোম হচ্ছে কি অ্যানিমেল সেলে থাকে, কিন্তু আবার উদ্ভিদ সেলে কিন্তু থাকে না লাইসোজোম। আর সেল ওয়াল হচ্ছে কি অ্যাবসেন্ট অ্যানিমেল সেলে, আর প্ল্যান্ট সেলে কি সেল ওয়াল প্রেজেন্ট। এই তিনটে পার্থক্য খুবই ইম্পর্টেন্ট। সাবস্টেন্স হুইচ মেক্স আপ ম্যাক্সিমাম পার্ট অফ প্রোটোপ্লাজম,
তো প্রোটোপ্লাজমের ম্যাক্সিমাম অংশ কী নিয়ে গঠিত থাকে, কি থাকে সবচেয়ে বেশি? জল, প্রোটিন, লিপিড, অর্গানিক অ্যাসিড। তো প্রোটোপ্লাজমে সবচেয়ে বেশি থাকে কি? জল থাকে, সর্বাধিক থাকে হচ্ছে কি জল। প্রোক্যারিওটিক সেলস হ্যাভ অর্গানাইজড নিউক্লিয়ার, রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম। তো আমরা জানি কোষ হচ্ছে গিয়ে দু প্রকারের, একটা হচ্ছে গিয়ে প্রোক্যারিওটিক সেলস, একটা ইউক্যারিওটিক সেলস। তো প্রোক্যারিওটিক সেলসে কি থাকে? এর মধ্যে রাইবোজোম থাকে কিন্তু হচ্ছে গিয়ে প্রোক্যারিওটিক সেলে। তো আমরা প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিক সেলের পার্থক্যগুলো দেখে নিই, কী ডিফারেন্স আছে। প্রোক্যারিওটিক সেলস ছোট সাইজে হয়, ইউক্যারিওটিক কি হচ্ছে লার্জার সাইজ। আর প্রোক্যারিওটিকের যে নিউক্লিয়াস থাকে সেটা ট্রু নিউক্লিয়াস নয়, ইউক্যারিওটিকের কি নিউক্লিয়াসের ভেতরে এক বা একাধিক নিউক্লিয়াস থাকে। আর প্রোক্যারিওটিক সেল কি হয়ে যাবে, এখানে 70S রাইবোজোম থাকে, আর ইউক্যারিওটিক হচ্ছে গিয়ে 80S রাইবোজোম থাকে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটি হচ্ছে গিয়ে এক্সাম্পলগুলো। তো প্রোক্যারিওটিক সেলে যে এক্সাম্পল সেগুলো কি? ব্যাকটেরিয়ার কোষ, ভাইরাস, সায়ানোব্যাকটেরিয়া, এগুলো হচ্ছে গিয়ে কী সব? প্রোক্যারিওটিক সেল। আর ইউক্যারিওটিক সেলস হচ্ছে গিয়ে ইউনিসেলুলার এবং মাল্টিসেলুলার প্ল্যান্ট অ্যান্ড অ্যানিমেল। তো সমস্ত উন্নত উদ্ভিদ ও প্রাণীর যে সেল সেগুলো কি এক বা এককোষী বা বহুকোষী হয়। তো সেগুলো সবই কি? ইউক্যারিওটিক সেল। খুবই ইম্পর্টেন্ট এই পার্থক্যটা। অল প্রোক্যারিওটিক সেলস হ্যাভ সেল ওয়াল অ্যাকসেপ্ট। তো এর মধ্যে কোনটি হয়ে যাবে? ব্যাকটেরিয়া, ব্লু গ্রিন অ্যালগি, মাইকোপ্লাজমা, নান। তো সমস্ত প্রোক্যারিওটিক সেলে কি সেল ওয়াল থাকে, তো এর মধ্যে কোনটিতে থাকে না সেটি হচ্ছে কি কী হয়ে যাবে? মাইকোপ্লাজমাতে কি সেল ওয়াল থাকে না, বাকি সমস্ত প্রোক্যারিওটিক সেলে কি সেল ওয়াল থাকে। সেল ওয়াল অফ অ্যালগি ইজ মেড আপ অফ সেলুলোজ, সুবেরিন, কিউটিন, চিটিন। তো অ্যালগির যে সেল ওয়াল, তো সেটা কী নিয়ে গঠিত? এর মধ্যে সেলুলোজ থাকে হচ্ছে গিয়ে কি অ্যালগির সেল ওয়ালে। তো আমরা কয়েকটি ইম্পর্টেন্ট সেল ওয়াল দেখে নেব যেগুলোর সেল ওয়াল গঠিত। যেমন ব্যাকটেরিয়ার সেল ওয়াল কী থাকে, এখান থেকে কোশ্চেন হয়েই থাকে প্রায়, যে ব্যাকটেরিয়ার সেল ওয়াল কী দিয়ে গঠিত? সেটা হচ্ছে গিয়ে পেপটিডোগ্লাইকেন দ্বারা। ফাঙ্গির সেল ওয়াল কী দিয়ে তৈরি? সেটা হচ্ছে গিয়ে পলিমার চিটিন দ্বারা। খুবই ইম্পর্টেন্ট ফাঙ্গির সেল ওয়াল। অ্যালগির সেল ওয়াল মেড আপ অফ কি? গ্লাইকোপ্রোটিনস অ্যান্ড পলিস্যাকারাইডস। আর হচ্ছে গিয়ে প্ল্যান্ট সেল ওয়াল কি? মেইনলি মেড আপ অফ সেলুলোজ। এর আগে বলেছিলাম যে প্ল্যান্ট সেল ওয়ালের কী থাকে, সেটা হচ্ছে গিয়ে সেলুলোজ দ্বারা গঠিত। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। জেনেটিক মেটেরিয়ালস ইজ নেক্ট ইন। তো জেনেটিক মেটেরিয়াল এর মধ্যে কোনটির মধ্যে সুপ্ত দশায় থাকে? অ্যানিমেল সেল, প্ল্যান্ট সেল, ব্যাকটেরিয়া, অল অফ দ্য অ্যাবভ। তো ব্যাকটেরিয়া সেলে কী হয়ে যাবে? জেনেটিক মেটেরিয়াল নেক্ট অবস্থায় থাকে, অর্থাৎ কি? প্রোক্যারিওটিক সেল। প্রোক্যারিওটিক সেলে হচ্ছে কি অর্থাৎ ব্যাকটেরিয়া সেল কি? জেনেটিক মেটেরিয়াল সুপ্ত দশায় থাকে। সেল মেমব্রেন মেড আপ অফ মেইনলি কি হয়ে যাবে? সেল মেমব্রেন প্রোটিন অ্যান্ড লিপিড, সেলুলোজ অ্যান্ড হেমিসেলুলোজ, লেসনিন, পেকটিন, কিউটিন আর সুবেরিন। তো সেল মেমব্রেন কি দিয়ে তৈরি? মূলত সেল মেমব্রেন হচ্ছে গিয়ে কি? প্রোটিন আর লিপিড দিয়ে তৈরি। এক্সচেঞ্জ অফ মেটেরিয়ালস থ্রু সেল মেমব্রেন টেক্স প্লেস বাই ডিফিউশন, অসমোসিস, বোথ, নান। তো কী হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে কি? দুটোই হয়ে যাবে, অর্থাৎ ডিফিউশন এবং অসমোসিস পদ্ধতিতে হচ্ছে কি মেটেরিয়াল ট্রান্সফার হয় থ্রু সেল মেমব্রেন দ্বারা। কী হয়ে যাবে? বোথ হয়ে যাবে অ্যান্সার। তো ডিফিউশন প্রসেস কি? ডিফিউশন প্রসেসে হচ্ছে গিয়ে এই ধরো একটি কোষ, তো সেটাতে হচ্ছে গিয়ে হাই কনসেন্ট্রেশন থেকে অক্সিজেন অর্থাৎ O2গুলো কী হয়ে যাবে? কোষে প্রবেশ করে। সেটা হচ্ছে কি হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশন অর্থাৎ কোষের ভেতরে সেটা হচ্ছে অক্সিজেন প্রবেশ করে ডিফিউশন পদ্ধতিতে। আর হচ্ছে গিয়ে লো কনসেন্ট্রেশন থেকে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যায়, সেটা কি? ডিফিউশন প্রসেস। আর অসমোসিস প্রসেসে কী হয়ে যাবে? অসমোসিস প্রসেসে হচ্ছে গিয়ে ওয়াটার মলিকুলস, আমাদের খেয়াল রাখতে হবে ওয়াটার মলিকুলস হচ্ছে গিয়ে হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশনে প্রবেশ করে, সেটা ওয়াটার মলিকুলস, সেটা কি? অসমোসিস পদ্ধতিতে। তাহলে যে এক্সচেঞ্জ মেটেরিয়াল থ্রু সেল মেমব্রেন টেক্স প্লেস বাই কি? ডিফিউশন আর অসমোসিস। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। স্ট্রাকচার অফ দ্য প্লাজমা মেমব্রেন ক্যান অবজার্ভ অনলি থ্রু অ্যান। তো প্লাজমা মেমব্রেনকে কিসের সাহায্যে আমরা যে গঠন সেটা অবজার্ভ করতে পারি? টেলিস্কোপ, সিম্পল মাইক্রোস্কোপ, কম্পাউন্ড মাইক্রোস্কোপ, ইলেকট্রন মাইক্রোস্কোপ। তো এর অ্যান্সার কী হয়ে যাবে? ইলেকট্রন মাইক্রোস্কোপ দ্বারা কি হচ্ছে গিয়ে এই প্লাজমা মেমব্রেন অবজার্ভ করতে পারি গঠন প্লাজমা মেমব্রেনের।
প্রোটোপ্লাজম কনসিস্ট অফ কী হয়ে যাবে, সাইটোপ্লাজম অ্যান্ড সেল ওয়াল, সাইটোপ্লাজম অ্যান্ড সেল মেমব্রেন, সাইটোপ্লাজম অ্যান্ড নিউক্লিয়াস, সেল ওয়াল অ্যান্ড সেল মেমব্রেন। তো প্রোটোপ্লাজম কী দিয়ে তৈরি হয়ে যাবে, এর মধ্যে প্রোটোপ্লাজমে কী থাকে, সেটা হচ্ছে সাইটোপ্লাজম আর নিউক্লিয়াস থাকে। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। তো কী দিয়ে গঠিত হচ্ছে, কনসিস্ট অফ সাইটোপ্লাজম অ্যান্ড নিউক্লিয়াস। হু ডিসকভার মাইটোকন্ড্রিয়া, অল্টম্যান, রবার্ট হুক, রবার্ট ব্রাউন, লিউয়েনহক। তো মাইটোকন্ড্রিয়া কে আবিষ্কার করে, এর মধ্যে অল্টম্যান হচ্ছে গিয়ে মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করে। আর মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়, কোষের শক্তিঘর বলা হয় হচ্ছে গিয়ে মাইটোকন্ড্রিয়াকে। কিচেন হাউস অফ দ্য সেল কাকে বলা হয়, অর্থাৎ কোষের এই রান্নাঘর কাকে বলা হয়। তো কিচেন হাউস অফ দ্য সেল এর মধ্যে ক্লোরোপ্লাস্ট, নিউক্লিয়াস, রাইবোজোম, লাইসোজোম। তো কিচেন হাউস অফ দ্য সেল বলা হয় কি, ক্লোরোপ্লাস্টকে হচ্ছে গিয়ে কিচেন হাউস অফ দ্য সেল বলা হয়। ইয়েলো কালার ইন প্ল্যান্ট ইজ ডিউ টু ক্যারোটিনয়েড, ক্লোরোফিল, লিওকোপেন, ক্যাপসেনিথিন। তো এর মধ্যে কোনটি হয়ে যাবে, যে গাছের যে হলুদ কালার হয়ে যায় গাছ, তো সেটা কিসের জন্য হয়, ক্যারোটিনয়েডের জন্য হয়। আর ক্লোরোফিল কি, ক্লোরোফিল হচ্ছে গিয়ে যেটা যেখানে গাছের পাতায় খাদ্য তৈরি হয়, সেটা হচ্ছে ক্লোরোফিলে। আর হচ্ছে কি লিওকোপেন কি, এই লিওকোপেনের জন্য টমেটোর যে রেড কালার হয়, সেটা হচ্ছে গিয়ে টমেটোর রেড কালার হয়, সেটা এই লিওকোপেনের জন্যই হয়। ক্লোরোফিল কন্টেন্স আয়রন, কপার, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম। তো ক্লোরোফিলের যেটা খুবই গুরুত্বপূর্ণ উপাদান, সেটা কি হয়ে যাবে, পটাশিয়াম হচ্ছে গিয়ে ক্লোরোফিলের একটি গুরুত্বপূর্ণ উপাদান। লার্জেস্ট সেল অর্গানেলস অফ প্ল্যান্ট সেল ইজ মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, গোলগি অ্যাপারেটাস, রাইবোজোম। তো লার্জেস্ট সেল অর্গানেলস কী হয়ে যাবে, সেটা হচ্ছে গিয়ে গোলগি অ্যাপারেটাস। এই গোলগি বস্তু কী হয়ে যাবে, এটা স্টোরেজ হিসাবে কাজ করে হচ্ছে কি গোলগি অ্যাপারেটাস। তো লার্জেস্ট সেল অর্গানেলস হচ্ছে গোলগি অ্যাপারেটাস। কয়েকটি ইম্পর্টেন্স যে আমরা শেষে যে কোশ্চেনগুলো দেখব, ইম্পর্টেন্ট ওয়ান লাইনার। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ইজ অ্যাবসেন্ট কিসে থাকে, সেটা হচ্ছে গিয়ে আরবিসিতে কি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অ্যাবসেন্ট থাকে। রাইবোজোমকে কি বলা হয়, প্রোটিন ফ্যাক্টরি বলা হয় হচ্ছে গিয়ে রাইবোজোম, অর্থাৎ প্রোটিন সিনথেসিস হয় হচ্ছে গিয়ে কি এই রাইবোজোমে। ট্রাফিক পুলিশ অফ সেল, দেখো ট্রাফিক পুলিশ অফ সেল কাকে বলা হয়, এই গোলগি অ্যাপারেটাসকে বলা হয়। ব্রেন অফ সেল কি, নিউক্লিয়াসকে বলা হয়। দ্য বিগেস্ট সেল ইজ এগ অফ অস্ট্রিচ, তাহলে কি উটের ডিম হচ্ছে কি সবথেকে বড় কোষ। এখানে সেল নিউক্লিয়াস কে আবিষ্কার করে, সেল নিউক্লিয়াস আবিষ্কার করে কি রবার্ট ব্রাউন। তাহলে আমরা শেষে কয়েকটি গুরুত্বপূর্ণ কোশ্চেন দেখে নিলাম, সেটা কি যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে হচ্ছে কি এই যে দ্য বিগেস্ট সেল হচ্ছে এগ অফ অস্ট্রিচ, সেল নিউক্লিয়াস রবার্ট ব্রাউন, আর হচ্ছে গিয়ে ট্রাফিক পুলিশ অফ সেল কাকে বলা হয়, সেটা গোলগি অ্যাপারেটাস, এবং রাইবোজোম ইজ কল দ্য প্রোটিন ফ্যাক্টরি। তো আজ আমরা সেলের সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো দেখলাম। আশা করি তোমাদের সেশনটি ভালো লেগেছে। ধন্যবাদ।